আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষেরই একটা আত্মসম্মান বোধ থাকে, ব্যক্তিত্ব থাকে। আপনি সম্পর্কের খাতিরে অনেক সময় অনেককে হাসির ছলে তামাশা করে বলে ফেলেন যে আপনার পায়ের জুতাটা ছিঁড়ে গেছে, তারপরেও কেন আপনি এটা সেলাই করে ব্যবহার করছেন। আবার আপনি অনেক সময় বলে থাকেন মাত্র 10টা টাকা লাগবে বলে আপনি এত দূর হেঁটে যাচ্ছেন। আপনি এত কৃপণ কেন? আপনি তো টাকা পয়সার অভাব নেই, তারপরেও কেন এত নিম্নমানের খাবার খান? আপনি মাছ কিনেন না, মাংস কিনেন না, শুধু সবজি দিয়ে ভাত খান। আপনি তো ৩ বেলা ঠিকমতো খানই না। এই যে আপনি পরিবেশ পরিস্থিতি না বুঝে একটা মানুষকে সম্পর্কের খাতিরে দ্বিধার কথাগুলো বলে যাচ্ছেন, কিন্তু এই কথাগুলো তার হৃদয়ে সূচের মতো আঘাত করছে। এটাকে আপনি একবারও বুঝতে পেরেছেন? আপনি বুঝেননি এবং বুঝতে চেষ্টাও করেননি। সে কথাগুলাকে হাসি মুখেই প্রোটেক্ট করছেন। সে তামাশা মনে করে আপনার সাথে তাল দিয়ে যাচ্ছে। আপনার সাথে তার সম্পর্কটা যেন নষ্ট না হয়, সেজন্য আপনাকে ইন্ধন দিয়ে যাচ্ছে। তার মানে এই নয় যে আপনার এই সুচালো কথার আঘাতে সে মর্মাহত হচ্ছে না, সে ব্যথিত হচ্ছে না, হচ্ছে। তাই আপনি কিন্তু তাকে কখনোই টাকা দিয়ে সাহায্য করেননি, বা তার পোশাকটা নিম্নমানের বিধায় তাকে কোনো উৎসবকে উপলক্ষ করে তাকে আপনি একটা গিফট কখনোই কিনে দেননি। আপনি কিন্তু কখনোই কোনো লং জার্নিতে তার ভাড়াটা পরিশোধ করে দেননি। সে কিন্তু তার জীবনটাকে সে নিজেই বয়ে বেড়াচ্ছে। তার পারিবারিক সমস্যা বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতি কিন্তু সে একাই মোকাবেলা করছে। কিন্তু আপনি কি করলেন? সম্পর্কের খাতিরে সুযোগ বুঝে আপনি তাকে আঘাত করছেন। কিন্তু আপনি কি জানেন, যে মানুষটা আপনাকে প্রভুর মতো সম্মান করত, শ্রদ্ধা করত, আপনাকে অন্তর থেকে ভালোবাসতো, সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে আপনাকে অসম্মান করতে শিখবে। আপনার প্রতি রেসপেক্ট বোধ কমে যাবে। আপনার প্রতি ভালোবাসা, আন্তরিকতা কমিয়ে দেবে। আপনার সচরাচর ডাকে সে আর সাড়া দেবে না এবং আপনাকে আগের মতো গুরুত্ব দেবে না। তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে তার ব্যক্তিত্বে বা তার আত্মসম্মান বোধকে আপনি আঘাত করেছেন। বিধায় সে আপনার থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনাকে বুঝতে দেয়নি যে আপনি যে তাকে আঘাত করেছেন, তাকে অসম্মান করেছেন, এ এটার প্রতিক্রিয়া সে আপনাকে দেখায়নি। আপনার সাথে হাসি মুখে সেটা বরণ করে নিয়েছে এবং সে পরিবেশ পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। কিন্তু আপনি কিন্তু নিজের অজান্তে ভুল বুঝে আপনার একজন শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনি হারালেন। তো এইসব পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে আপনারা আপনার কাছের মানুষের সাথে কথা বলবেন। তো সর্বোপরি সকলের প্রতি শুভকামনা প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।